আগে যে এই 17 বছর যে চামড়ার যে একটা সেন্টিগ্রেড ছিল, যেটা হলো কওমি মাদ্রাসাকে ঠোকানোর জন্য তাদের একটা সেন্টিগ্রেড ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা আশ্বাস দিয়েছে যে চামড়ার ব্যাপারে ভালো একটা এই সুফল আসবে এবং চামড়ার ভালো একটা দাম পাবে। সেই ক্ষেত্রে আশা করি মাদ্রাসাগুলো ভালো একটা উপকৃত হবে। আসলে এই ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? এইটা হলো কি, সরকারের কথায় আশাবাদী আমরা তেমন না, কারণ চামড়ার বর্তমান যে রেট, এক সময় ছিল যে একটা চামড়া গরুর বড় চামড়া 3000 থেকে 3500 টাকা পর্যন্ত বিক্রি হতো, এটা অনেক আগে। সেই অনুপাতে দ্রব্যমূল্য সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু এতে শুধু চামড়ার দাম কমছে। চামড়া যে সমস্ত দ্রব্য আছে, জুতা বলেন, ব্যাগ বলেন, সেগুলোর দাম ঠিকই আছে, কিন্তু কাঁচা চামড়ার দাম খুব কম। সুতরাং এটা সরকারের উদ্যোগ নিতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কিভাবে বাড়ে, আন্তর্জাতিক বাজারে সেই নিয়ম কানুন যেগুলা তাদের আছে সেগুলা প্রয়োগ করে আন্তর্জাতিক বাজারে যদি এটার দাম বাড়ানো না যায়, কারণ চামড়ার সাথে সংশ্লিষ্ট অনেক কিছু আছে, কেমিক্যাল আছে, কেমিক্যালেরও দাম ঠিকই আছে, কিন্তু চামড়ার দাম কম। সুতরাং এই বছর একটু দাম বেশি কথা যতটুকু বলছে, এইটাও খুব বেশি না, এইটাও একেবারে নগণ্য। হ্যাঁ, এইটা কিন্তু বেশি না। 1 ফুট চামড়া এক সময় 150 টাকা পর্যন্ত বিক্রি হইতো, তাই না? এখন আমরা আশা করি, আশাবাদী হইতে তো অসুবিধা নেই, আমরা আশা করি যে এই সরকার যদি চামড়া সংগ্রহ করে, সরকারিভাবে যদি সংগ্রহ করে, ট্যানারি সিন্ডিকেটটা যাতে ভেঙে দেয়, হ্যাঁ, তাহলে সাধারণ, কারণ চামড়ার যে পয়সাটা, কুরবানির চামড়ার পয়সাটা বিশেষভাবে, এটা মাদ্রাসা না, এটা একটা গরিবের হক। এখন এই চামড়াটা যদি 100 টাকা বিক্রি হয় তাও গরিবে পাবে, এটা যদি 1000 টাকা বিক্রি হয় গরিবে পাবে, 3000 টাকা বিক্রি হইলে গরিবে পাবে। তাহলে আমরা মনে করি যে কুরবানির ঈদের সময় চামড়ার দাম কম হওয়ার কারণে এই দেশের গরিবদের একটা বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইতে, মাদ্রাসা শুধু না, মাদ্রাসা তো এটা সব ফান্ডে ব্যবহার করতে পারে না, মাদ্রাসা এটা গুরাবা ফান্ডে ব্যবহার করে, গরিব ছাত্রদের জন্য ব্যবহার করে। মাদ্রাসার চামড়া বিক্রি করা অর্থ কেউ নিজে বুক করতে পারে না, এটা গরিবদের দান করতে হয়। সুতরাং আমি মনে করি যে গরিবদের বিরাট ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এটা সরকারের যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের চামড়া শিল্প রক্ষা হবে এবং এই দেশের বৈদেশিক মুদ্রা আমদানি হবে। জি হুজুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি একটা রাজনীতি দলের সাথে জড়িত, এই বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট চলছে, আসলে এটা নিয়ে আপনারা জানেন আজকে 2 দিন যে জাতীয় পার্টির সাথে যে এনসিপির যে একটা গণ্ডগোল চলতেছে এবং জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে একটা কথা চলে আসছে, যারা নাকি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সহযোগী হিসাবে মাঠে ময়দানে কাজ করছে এবং সেটাকে নিষিদ্ধ করার জন্য সারজিদ আলম সহকারে এনসিপির অনেক নেতা স্পষ্ট বক্তব্য দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আসলে এই ব্যাপারে আপনাদের ইসলামী দলগুলোর পক্ষ থেকে কি আপনাদের মতামত? এই মুহূর্তে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয় নাই যে আমরা কথা বলবো জাতীয় পার্টির ব্যাপারে। তবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা চিহ্নিত এবং যারা অপরাধী, সবাইকে বিচারের আওতায় আনা উচিত এবং যে যতটুকু অপরাধ করছে সেটার বিচার ততটুকু হওয়া উচিত, এর বেশি কারো উপরে জুলুম হওয়া উচিত না। জি আচ্ছা হুজুর, আরেকটা কথা হলো, যেটা হলো যে ইসলামী যে দলগুলো আছে, যেমন অনেকে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে আমরা যখন নাকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন সব কিছু প্রচার হয় যে একটা কিছু সালের কমেন্টে অনেকে মন্তব্য করে, কিন্তু অনেকে চাইছে যে সমস্ত ইসলাম ঘরানার দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামের পক্ষে একটা বাক সাধক। এই ব্যাপারে আসলে আপনারা কতটুকু কি আগাইতে পারছেন? এই ব্যাপারে সমস্ত ইসলামী দলদের মধ্যে বিভিন্ন সময় বৈঠক হচ্ছে, সবারই তাদের মতামত দিচ্ছে। অনেকের মতামত এটা যে অভিন্ন একটা বাক্সে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত আছে, কিন্তু ঐক্যের প্রক্রিয়া কিভাবে হবে সেইগুলা হয়তো এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই। তা আশা করি যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে। জি আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে অনেকে চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, হ্যাঁ, আবার যে গেছে অনেক ইসলামী দল সরকার অনেকে চাচ্ছে না ডিসেম্বরের মধ্যে না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম ফাইনাল শেষ না, ততদিন পর্যন্ত এই সরকার থাকবে এবং বিচার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচন দিবে। আসলে এই ব্যাপারে আমাদের অভিমত হলো যে সংস্কার, বিচার, নির্বাচন এইগুলা একই সাথে চলতে হবে। তবে সব সংস্কার শেষ করতে পারবে না এই সরকার, আর বিচারও সম্পূর্ণ শেষ করতে পারবে না। তবে এটাকে চলমান রেখে এর মধ্যে নির্বাচন দিবে যুক্তিক সময়। রাজনৈতিক দলগুলোর কথাকেও গুরুত্ব দিতে হবে এবং তার মধ্যে যুক্তিক সময়ের মধ্যে আশা করি আমরা নির্বাচন দিয়ে দিবে সরকার, সেটা ডিসেম্বর হোক অথবা ডিসেম্বরের পরে 1-2 মাস পরে হোক। জি আচ্ছা, ধন্যবাদ হুজুর। জি আসসালামু আলাইকুম।